গতকাল বানিয়েছিলাম ডিম কষা, তার জন্য আলু আর ডিমটাকে আগে থেকেই সিদ্ধ করে তুলে রেখেছিলাম। এবার প্যানে তেল গরম করে আলুটাকে নর্মালি দিয়েছি ভাজতে, আর ডিমটাতে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। দেন কড়াইতে ওই তেলের মধ্যেই প্যানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়েছি। বেশ সুন্দর একটা স্মেল আসলে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একসাথে বেটে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা, পেঁয়াজ, টমেটো, রসুনের গন্ধটা না চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি কষাতে থাকবো। যতক্ষণ কষিয়ে তেল বেরিয়ে আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, দেন এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দেন ধনের গুঁড়ো। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আমি না একটু মাঝে মধ্যে একটু গরম জল দিয়ে মশলাটা কষাই, তাহলে কি সহজে মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না, আর বেশ সুন্দর একটা মানে ভালো কষানোটাও হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর লবণ, দিয়ে আবারও কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা কষে সুন্দর করে মানে মশলার কাঁচা গন্ধটা গিয়ে তেল না বেরিয়ে আসছে। এবার দেখো কি সুন্দর বাবল উঠেছে আর তেলটাও বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কটা চিরা লঙ্কা, চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও নাড়তে থাকছি। যতক্ষণ নাড়বো ততক্ষণে একটুখানি আমি দই হাতে নাড়িয়ে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দিলে কি একটু আলাদাই একটা সুন্দর মানে একটু আলাদাই লাগে আমার কাছে। আমি যে কোনো রান্নায় একটু টক দইটা ভালোই ব্যবহার করি, আমার ভালো লাগে তাই। তো 2-3 চামচ মতো টক দই একটুখানি ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে নেড়ে নেবো, নয়তো কেটে যাওয়ার একটা ভয় থাকে দিলেই। তো আবারও ভালো করে দেখো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ কষানোর পরে এবার তার মধ্যে আলু, ডিম এগুলো দিয়ে দেবো। আমি ডিমটাকে আগে থেকেই ভাজার আগে একটুখানি দাগ মানে চিড়ে নিয়েছিলাম, যাতে ওর মধ্যে মশলা, তারপরে যখন মশলা বা জল দিয়ে ফোটাবো তখন হচ্ছে যাতে ওর মধ্যে মশলাটা ঢোকে। তো যাই হোক, এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলে দেখো কী সুন্দর একটা ভালো মানে লাগছে। তো যাই হোক, গরমে খুব ঝটপট রান্না করার জন্য এর থেকে আমার কাছে কিছু ভালো মনে হচ্ছিলো না। মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি একটা ভালো কিছু করে খেয়ে নেওয়া যায়। তো খুব শর্টের মধ্যে আমার কাছে মনে হলো ডিম কষা করলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। এবার এটাকে নেড়েচেড়ে নিয়ে দেখো ফুটে কমে এসেছে যখন ঝোলটা, তখন এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। এবার নাড়িয়ে ছাড়িয়ে নামানোর পালা। এবার দেখো কী সুন্দর লাগছে। আমার ডিম কষা কমপ্লিট।